এসো কুরআন হাদিসের আলোয়। গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানির গরু জবাই দেরি করায় মারধরের শিকার হয়েছিলেন মসজিদের দায়িত্বশীল ইমাম। মারধর পরে ইমামকে চাকরিচ্যুত করেছেন সভাপতি। আপনার মন্তব্য কামনা করছি। বাড়ি রফিকুল ইসলাম, এই বিষয়টি বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার নজরে এসেছে। এটি আমাদের সমাজে মসজিদগুলোতে যে আধিপত্য বিস্তার করে থাকেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতল্লি বা অন্যান্য ব্যক্তিবর্গরা, সেটির একটি নিকৃষ্ট উদাহরণ মাত্র। অর্থাৎ অন্যান্য মসজিদগুলোতেও এই ধরনের মন মানসিকতা লালন করে থাকেন মসজিদ কর্তৃপক্ষ। একটা বিষয় আমাদের খুব পরিষ্কার জানা দরকার, সেটা হলো যে মসজিদের যারা দায়িত্ব পালন করছেন, এমনকি মসজিদ যারা ডোনেশন করছেন, যদি কেউ নিজের একক টাকায় মসজিদ পরিচালনা করেন বা মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদের জমি দান করে থাকেন, তারপরও মসজিদের স্টাফ যারা আছেন এই লোকগুলো তার ব্যক্তিগত বা তার অধীনস্থ স্টাফের মতো নন। এটা আমাদের জানতে হবে যে আমরা কেউ মসজিদে টাকা পয়সা দিলে, শ্রম দিলে বা কোনো আমাদের অবদান রাখলে সেটি আমি আল্লাহকে দিলাম। মসজিদকে দেওয়া মানে হলো সেটা প্রকারান্তরে আল্লাহকে দিয়ে দেওয়া, সেটা আল্লাহর হয়ে যায়। আহ, আমি আল্লাহকে দেওয়ার পর সেখানে আমার আর কোনো সে থাকতে পারে না। যদি আমি সেখানে ফিডব্যাকের আশা করি যে আমি টাকা দিয়েছি অতএব এখানে আমার কর্তৃত্ব থাকবে, আমার মাতবরি থাকবে, আমার কথা মানতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি পরিপূর্ণরূপে এখলাস এবং নিষ্ঠার সাথে আমি আল্লাহকে দিয়ে দেওয়া হলো না। এই জন্য আল্লাহর কাছ থেকে যদি কেউ বিনিময় আশা করেন, তাহলে তিনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোনো কিছু দিয়ে সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি আশা করবেন না। এখন সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব তারা যে মনে করেন যে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তার ব্যক্তিগত কর্মচারীর মতো, তার কথা উঠবেন বসবেন এবং তাদের সাথে সেরকম আচরণ করেন, সেরকম ট্রিট করেন এবং দুঃখিত, আহ, গরু জবাই করা, কোরবানির বা অন্যান্য কাজে তাকে প্রায়োরিটি দিতে হবে, এরকমটি যদি তিনি মনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের খেদমত করছেন না, এটা তার অন্য 10টি ব্যবসার মতো একটা ব্যবসার কাজে পরিণত করছেন সেটিকে। আর মসজিদকে যদি সেই কাজে পরিণত করেন, তাহলে সেক্ষেত্রে সবের চাইতে মসজিদের খেদমত করে তিনি আরও গুণাগার হবেন বেশি। তো এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যাদের আছে, তারা আসলে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। আমাদের সমাজে, সমাজের ভালো এবং আপনার দায়িত্বশীল মানুষ, দায়িত্ববান মানুষ, নেককার মুত্তাকি মানুষগুলোকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মসজিদের দায়িত্ব দেওয়া হয় না সচরাচর, বরং দায়িত্ব দেওয়াই হয় এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের টাকা আছে, যাদের পেশি শক্তি আছে ইত্যাদি। তো মসজিদগুলোতে অন্তত এই ধরনের স্বেচ্ছাচারিতা বা এই ধরনের আপনার মাতবরি সর্দারি করা মানসিকতা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। এরকম মানসিকতা পালনকারীদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত এক্ষেত্রে, যে মসজিদ কমিটিতে তাদেরকে রাখা হবে যে মানুষগুলো নামাজি, যে মানুষগুলো মসজিদ কমিটিতে থাকার সুযোগ রয়েছে, অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে, বিশেষ করে তারা সৎ হবেন ব্যক্তিগত জীবনে, আল্লাহ ভীরু হবেন, মুত্তাকি হবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবেন বা করেন সে সমস্ত মানুষেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনেন, আখিরাতের প্রতি ঈমান আনেন এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত আদায় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না। তো এই মানুষগুলো মূলত আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন, ঘরের আবাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন। অতএব যেই মসজিদ কমিটির সভাপতি ইমামের গায়ে হাত তুলেছেন এবং তার কোরবানি দেরিতে করার কারণে ইমামকে চাকরিচ্যুত করেছেন, ওই সভাপতিকেই মসজিদ থেকে বাদ দেওয়া এলাকার মুসল্লিদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ইমামের সাথে এ ধরনের আচরণকারী ব্যক্তির তওবা করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, তিনি তার ফিরে আসা উচিত এই সমস্ত এই অহংকারী আচরণ থেকে। তা না হলে তিনি আল্লাহর আযাবকে কোনোভাবে এড়াতে পারবেন বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন এই বিষয়ে।